হাততালি 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 কি আছে হাততালি 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 ঠোকা খেয়েছিস কোন সাথে হাততালি ঠোকা লেগেছে দুজনে কিরকম লেগেছে একটু দেখা কিরকম করে লেগেছে এরকম করে ঠোকা লেগেছে আরেকবার দেখা মিষ্টি তুই বোন আরেকবার দেখা কিরকম করে লেগেছে ঠোকা লেগেছে ওরে বাবা রে ভাই বোনের ঠোকা লেগে গেছে আমার কাছে ছুটে আসছে ও দুধের গ্লাস নিয়ে এখনো বসে আছে দেখো কখন দিয়েছি কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখালাম সকালবেলা দুই ভাই বোনে খেলা করছে, ডুগু দাদা এসছে ওর সাথে খেলা করছে। আর আজকে কিন্তু টিফিনে এই যে রুটি করছে না, রুটিটাকে একটু শিখে নিয়েছি, নিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছে ওই পরোটার মতো একটুখানি করে নিচ্ছে আর কি। রোজ রোজ তো রুটি খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম রুটিটাকে একটুখানি এরকম পরোটার মতো করে নেওয়া যাক। তো শিখে নিয়েছি রুটির মতো, আর রুটি যেরকম বেলি তার থেকে কিন্তু একটু মোটা বেলেছি, রুটির মতো অতটা পাতলা নয়, কারণ পরোটা যেহেতু একটু মোটা হয়, তো সেই রকম করে বেলে আর একটুখানি অল্প অল্প তেলে একটু ভেজে নিচ্ছি। মা কিন্তু আটাটা মেখে রেখেছিলো, আর আমি এই টিফিনটা এটা বানিয়ে নিচ্ছি। আর মা কিন্তু আগেই তরকারিটা করে রেখেছে, সয়াবিন আলুর তরকারি হয়েছে আজকে। মাঝে মাঝে কিন্তু রুটির বদলে এরকম করে হালকা শিখে নিয়ে হালকা হালকা তেলে ভেজে খেলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে, একটু অন্যরকম হয় আর কি স্বাদটা। এই যে এখানে হয়ে গেছে রুটি পরোটা, আর এই যে সয়াবিন আলুর তরকারিটা মা করেছে, রুটিটা বানিয়েছি আমি। ব্যাস আমাদের সকালের জলখাবারের চিন্তাটা ব্যাস মিটে গেল। এবারে হচ্ছে দুপুরবেলা কী খাওয়া হবে সেই চিন্তা। এই যে আজকে হবে ডিমের ঝোল। তো ডিমের ঝোল হবে, ডিম তো একবেলা অমলেট করে করি, আর একবেলা হচ্ছে সিদ্ধ করে আর কি। এই যে অর্ধেকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু দিয়ে, আর এখানে অর্ধেকটা ডিম হচ্ছে অমলেট হচ্ছে। আমার বড়ো মা আবার অমলেট ঝোলটা খেতে বেশ ভালোবাসে আর কি। গলার অবস্থা কিন্তু আমার এখনও খুব খারাপ, ওই জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন। গলার অবস্থা আমার প্রচণ্ড খারাপ, অনেক কষ্টে ভয়েস দিচ্ছি। এই যে এখানে হচ্ছে বেগুন ভাজবো, কটা বেগুন ছিল অনেক দিন থেকে ছিল এই বেগুনগুলো, তো ভাবলাম একটুখানি ভেজেই নিই। আর বেগুন ভাজা তো একদম প্রিয়, মাঝখানে 2-3 দিন খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু বেগুনগুলো ভেজে নিই। আর এখানে সব সবজিগুলো দিয়ে একটু চচ্চড়ি হচ্ছে, বিট ছিল, বিট, বেগুন, আলু, মটরশুঁটি দিয়ে এই চচ্চড়িটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। বিট ভাজার থেকে এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো ডিমের জন্য এই দেখো আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি, একদম বোটা শুদ্ধ, গোটাগুলোকে ভাঙিনি, কেননা হচ্ছে আজকে একসাথে রান্না করব। ছোটো মা খাবে যেহেতু, তো ঝাল খেতে পারবে না, তো ওই জন্য ডাল করবো না একেবারে। সবসময় ডাল দিয়ে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঝোল ঝোল দিয়ে খেলে একটু টেস্টটা অন্যরকম হয়। সকালে যেহেতু ভাত করেছি ওর সাথে ডাল দিয়েছিলাম আমি ভাতের মধ্যে, তো ওই ভাতই দেবো, তার সাথে এই ঝোল দিয়ে মেখে দেবো আর কি, ডিমের ঝোল দিয়ে। তো ওই জন্য লঙ্কাগুলোকে একদম গোটা গোটা দিয়েছে আর কি, ভাঙিনি, ওর জন্য তুলে নিয়ে তারপরে আর কি চেপে দেবো, তাহলেই ঝোল ঝাল হয়ে যাবে। দুটো একসাথেই হয়ে গেল। এখানে দেখো কী কী রান্না করেছি একবার ফাইনালি দেখিয়ে দিই। এটা হচ্ছে বেগুন ভাজা হয়েছে, এটা হচ্ছে এই যে ডিমের ঝোল, সিদ্ধ ডিমের ঝোলটা একদম ঝোল ঝোল করে করেছি আজকে, কারণ বড় মার জন্য একটু ঝোল করতেই হয়, কষা কষা করলে না ওর ওই খেতে খুব অসুবিধা। এখানে দেখো এখানে হচ্ছে বিট আর ওই সব সবজি বেগুন, মটরশুঁটি, আলু দিয়ে চচ্চড়ি। আর ওই চচ্চড়িটার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর এটা কিন্তু হচ্ছে ডিমের অমলেটটা তুলে রেখেছি আলাদা, যেহেতু ডিমের ঝোলের মধ্যে রাখলে আবার হয়ে যাবে, কেটে যাবে, নেওয়ার সময় ভেঙে যাবে, ওই জন্য। আর ওই দিকেরটা হচ্ছে ওই যে মেয়েদের, ওই জন্য আলাদা তুলেছি। এই হচ্ছে আজকে রান্না, কোনো এক্সট্রা বেশি রান্না হয়নি আর কি, অল্পই রান্না হয়েছে। ঘুম থেকে উঠলেন ম্যাডাম সবাই ঘুম থেকে উঠলেন, তাই তো ম্যাডাম? দাঁত দেখো, দাঁত, নাক কই, নাক কই, ইনি এই যে লিখছিলেন, আন্টি কাজ করছিলেন, চোখ দেখাও দেখাও দেখো, আন্টি নাক কাজ কই, করছিলেন, নাক কই, নাক, চোখ কই, চোখ, মাথা কই, মাথা, পা কই, পা, ও বাবা, হাত কই, হাত, মুখ কই, মুখ, জিভ কই, জিভ, কান কই, কান, কান, ওই তো কান, এটা কান, সব জানি, ও সব জানি, বুবুন সব জানি।
তোলো তোমার গালে তোলো। হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি এই যে। আর একজনকে খেতে বসে তো ফোন টোন এখন দেখতে দিই না, তখন টিভি দেখে খায়। এখন খাওয়ার পরে ওই জন্য 2 মিনিট দিই দেখতে, ওই যে দেখছি বসে বসে। খাওয়া হয়ে গেছে। সাজনী মাসি রাত্রেবেলা সেরেছি, এখানে অন্ধকার আসছে, এদিক দিয়ে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এরকম মশারি টশারি সব খাটানো হয়ে গেছে আমাদের। সাজনী মাসি কিরকম সেজেছে, ওরে বাবা, ও বাবা কেমন সেজেছে। পেছনটা ঘেটে গেছে। কি এ দাঁড়া, লিপস্টিক? খুব মারবো দেখ। ইসে মা, এই তোকে লিপস্টিক কে দিতে বলেছো কে? এই ও তো নিজে 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 পড়ছে নাকি বলতো? এ নিজেও পড়ছে। জামা কাপড়ের অবস্থা দেখো, যেমন ওই ওই চেয়ারে ওই অগোছালো জামা কাপড়গুলো সব হচ্ছে কাঁচার জামা কাপড়। জিভ না খেয়ে নিল নাকি? এ পড়াস না, এ বাবা মামা পড়াস না, নিয়ে নে ওর হাত থেকে। ইস, তুই কেন ওকে দিলি বল? এ মা, দেখি মুখটা। লিপস্টিক পড়ছে। পারলামই। আজকের মতো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে